হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পার্ট সিজন 4 এপিসোড নাম্বার 110। একদম 110 নম্বর এপিসোড নিয়ে বসেছি। লাস্ট এপিসোডটা খুবই মজাদার ছিল, খুব ইন্টারেস্টিং ছিল। আর লাস্টে কিন্তু আমরা দেখেছি যে চারজনের মুখোমুখি শিমুল আর শিব ধরা পড়ে গেছে একে অপরের কাছে। তো দেখা যাক এরপরে কি হয়। শিমুল কি গিয়ে শুভর কথা কাবিলাকে জানায়, না দুজনে মিলে নিজের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেয়। তো যাই হোক, সেটা তো আমরা দেখতেই পারবো এই পর্বে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানেই শেষ করেছিলাম আমরা আগের এপিসোডটা। দুলাভাই আমাদের আপনারা থাকলে একটু হিংসা করবো, জ্বলবো আর কি। জ্বলু হিংসা হোক একটু, তাতে কোনো সমস্যা নেই। কেন তো না আরেকদিন ঠিক আছে। कुछ नहीं भैया, कुछ नहीं भैया। हमने तो देखले किंतु बोधाई मने হয়, কিন্তু আয় আর ইনো কামটা করতে আমনে করিয়া লাইলেন। সুকুইরে বইয়ে থাক। শোন শিমুল্লা, তুই মোরে দেখছো মুইও কিন্তু তোরে দেখছি। তুই কিন্তু লামিয়ারে লইয়ে ঘুরতে আসলি। হ্যাঁ, মুই কিন্তু কাবিলার তারে বইলে দেবো তুই যদি কাউরে বলছো। কইলে কি হইব? লামিয়ার লগে কথা কইতামই আরি। কাবিলা ভাই অলরেডি জানে লামিয়ার লগে আর কিছু একটা আছে। আর লামিয়ার লগে কথা কইলে কিছে? ঠিকই তো আর এলাকা। আর ওই আমনে যে অন্তরার লগে চিপকাই বই রইছে, এটা যদি বাইরে একবার কই দি, আমনে গো বন্ধুত্বের মধ্যে তো একটা ফাটল সৃষ্টি হয়ে যাবে। মন তো শোন শিমুল, মুই যে তোরে আর লামিয়ারে এক লগে দেখছি, ওই বুঝলে গেলাম, তোরেও বুঝলে গেলাম, লামিয়ারও বুঝলে গেলাম। মুই কিছুই দেখিনি, সব কিছু বুঝলে গেছি। তুই শুধু কাবিলার তার এগুলো বলতে চাইস না। তুই কি চাস মোর আর কাবিলার মধ্যে বন্ধুত্বটা নষ্ট হোক? এটা তো চাই না ভাইয়া। তো অনেক টাকা দিয়ে আর মুখ বন্ধ করি দেন বাবা। শিমুল্লা, তুই কিন্তু আস্তে ইতর আছো। আপনি এত বড় ইতর ভাইয়া। তারপরে মোর ব্যাড লাগছে, মুই তোর মতো ইতরের দ্বারা ধরা গেছি। মোর দ্বারা টাকা নাই, 200 টাকা আছে, এটা রাইখে দে। কাবিলা তো দূরে থাক, কারো দ্বারা বলবি না তুই মরে আর অন্তরে দেখছো। সবকিছু বললে যা শিমুল্লা। ঠিক আছে ভাইয়া, আমি কারো দ্বারা তো কইতাম না, কাবিলা ভাইয়ের কাছেও কইতাম না। কিন্তু ভাইয়া আজকার বর্তুন আমনে আর গায়ে হাত তুলতে নেতেন না, আর লোকে কোনো উল্টা পাল্টা কথা কইতে নেতেন না। শুভ একটা পেয়েছে ভালো জিনিস। হিগের উপরে ঝাপটাই পড়বেন যাতে আর মারতো না আর, ঠিক আছে নি? এই শিমুল্লা, এই এটা তো মুই সব সময় করি। কাবিলা তোরে মারতে নিলে তো মুই যাই ঠেকাই। তুই যত বড় ইতর হও না কে, মুই তো তোরে ভালোবাসি, তুই এটা বোঝো না? কি এর ভালোবাসেন? কাবিলা ভাই আরো মারতে গেলে আপনি উলাই দেন গেরে। আচ্ছা ঠিক আছে, যা, এরপর থেকে তুই যা বলবি তাই করবো, কিন্তু তুই এগুলো লইয়ে কারো লগে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কারো লোক কথা কইতাম না। আর 100 টাকা দেনছে বুঝলি তুই তো না, মোর দ্বারা এখন কোনো টাকা নেই, পরে নিস, যা সব। ঠিক আছে ভাইয়া, পরে মনে করি টাকাটা দিয়ে দিয়ে। ভাইয়া এই যে বাসার মধ্যে মাইয়াগো ক্লিপ আইলা, মাইয়াগো সুগন্ধি আইলা, এতদিন তাইলে অন্তরা আইছে কেন? আমনে আর অন্তরা ভাইয়া খালি বাসা খায়। শুভ কিন্তু রেগে গেছে। শুভ কাউ কিছু বলতেও পারছে না শিমুলকে, আবার সহ্যও করতে পারছে। ও ভাই, কিছু বক্সার আছে, লন্ড্রিতে নিয়ে যা। ওগো কবি উপরে পানি ছিড়া দিয়া কাপড় দিয়া অল্প হিটা আয়রন করতে দাও। সিসি বাস হবে আপনি বননের যাইন গিয়া, আমি ভাই ধরতে পারবো। তুই সিসি কইলি কাপাটা ফ্রেশ মাল, ইনট্যাক্ট জিনিস, আমার পরা জিনিস নাকি পচা? ধর লয়ে যা। বাসা ভাই যাই না, তো নিচেই করি এগুলো আয়রন করার কি? এগুলো কি মানুষজন দেখবো? ওই বেটা এগুলোকে আমি করবো নাকি? ক্লায়েন্টে পাঠাবো, ওইখানে আয়রন করে ভাঁজ করে প্যাকেট করে দেওয়ার ব্যাপার আছে। যা লয়। আচ্ছা ঠিক আছে, আপনি এনে দাঁড়ান। না আমি এখানে দাঁড়াবো না, আমি উপরে আছি, তুই আইনা আমার দিয়ে যাবি। না 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 বাসা ভাই, তাহলে আমি পারবো না। কাকা যদি আইসা দেখে আমি গেটে নাই, তাহলে আমার চাকরি। আচ্ছা ঠিক আছে, যা আমি দাঁড়াই দিস। যা
চলে গেল পয়সা ভাই। আমি তোর যাই না উপরে দিতে যাবো না, তুই আইসিয়ান থেকে নিয়ে নে। কি হলো, তুই এরকম করতেছিস কে? কষাকষি করতেছিস কে? আপনি কি হট হয়েছেন কিনলে? তোর বন্ধু লাগি? হ্যাঁ, তুই আইয়ে মোর গায়ের মধ্যে হাতাহাতি করে সবসময়। দূরে যা, সরে আনতে। ঠিক আছে ভাইয়া, আমি আমরা গাল লাগে কতলা কষলে হাতাতে কিচ্ছু করতাম না, কিন্তু ভাইয়া আর একটা কথা আছে, এটা আপনার রাইট। কি কথা? ভাইয়া আপনি তো আইজো কাইলো অন্তরারে ছাড়ি দিবেন, এখানে তো আর বিয়ে করতেন না ভাইয়া, আপনি যখন ছাড়ি দিবেন ইয়ার লগে আর একটু সেটিং করাই দিবেন ভাইয়া। কি অবস্থা! আয়সা ছিল অন্তরার উপরে, আমি যে সময় ছোট আছিলাম ভাইয়া, ইয়ারে চাইতে আমার বাইতাম, ইয়ারে যদি ভাইয়া একদিন পাইতাম আমি ভাইয়া আজকে আমার তোরা সাইডে দিলাম, তোর একটা কথা বললে নাই, এরপরে তো যদি অন্তরের লইয়ে ওর সামনে কোনো উল্টাপাল্টা কথা বলছো তাইলে মুই বুঝলে যাব তুই মাইন্সের দ্বারা যাইয়ে মোরার অন্তরের ব্যাপারে কি বলবি। সবাই আগে দুইটা ঘুষি মারবো, মাইরে তোর কক্সা মক্সা ফাটাইয়ে ফেলবো, তারপরে বুঝবো যাওয়ার হবে। ভাইয়া আপনি কি যে অন্তরার কথা শুনে আপনি চেয়ে দিলেন কিনলে, আপনি কি হিগারের ব্যাপার সিরিয়াস? আপনি কি হিগারে বিয়ে শাদী করবেন? কাকা আমার একটু ছুটি লাগবে। ছুটি কিনলি গে? কাকা অনেকদিন ধরে গ্রামের বাড়ি যাই, এমন যে জমিটা আছে না, ওটা বিক্রি করার চেষ্টা করতেছি, ওখান থেকে কিছু টাকা পাবো, টাকা পাইলে ভাবতেছি কাবিল হইতে টাকাটা শোধ করে দিই। ঠিক আছে, তাহলে যাও, 2 দিনের জায়গা জমি দিয়ে যেতে পারো। কাকা আমার তো 10 দিন লাগবে। তাই নি? দিমাগ ঠিক আছে? জিন্দগিতে শুনছো যে 10 দিন কেউ ছুটি পায়, তা আবার দারোয়ানের চাকরি। কাকা তাহলে 8 দিন, কিছু পেজ আছে তো ওগুলো ছুটাই, আর জমি জমার ব্যাপার তো কাকা একটু টাইম লাগবে। ঠিক আছে, যাও। কাকা আরেকটা কথা, আবার কি কথা? কাকা আমার এই মাসের বেতনটা যদি একটু আগে দিতেন আমার খুব উপকার হতো। কাকা চাইতাম না। বাবা হয়েছে কি, গ্রামে আমার চাচি আমার জন্য একটা মেয়ে দেখছে। তুমি আবার বিয়ে করবো নাকি? ছি কাকা, বয়স তো কম হয় না, একা একা আর ভালো লাগে না। দিনের বেলাটা কোনো মতে কাটে যায় কাকা, কিন্তু রাত হইলে মাথা মতো একদম গরম হয়ে যায় কাকা। ঠিক আছে, যাও, যদি মায়া পছন্দ হয় বিয়া শাদী করো, সঙ্গীত তো দরকার আছে। ছি কাকা। আর বিয়া শাদী হইলে না তুমি ঘুরে লয়া এই ঘরে থাকা পারবা। ছি কাকা। ঠিক আছে, ঠিক আছে, তোমার সঙ্গীত হইব, খাওয়ান দাওয়ার লয়া কোনো টেনশন থাকবে না, উপরে টাকা লয়ে যাও। কাকা আপনি কোনো চিন্তা করেন না কাকা, আমি সবাই বলে দিতেছি, আর বাড়ি থেকেও কিন্তু কাকা আমি সব দেখাশোনা করতে পারবো কাকা। প্রত্যেকটা ব্যাগের ভিতর কাস্টমারের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। অ্যাড্রেস এখান থেকে ডেলিভারি দিয়ে দেবে। ওকে স্যার। আর কাস্টমারের জিজ্ঞাসা নাম্বার ফোন দেওয়া, বাসা কোথায়, কয়তলায়, কীভাবে আসবো, এগুলো করে ডিস্টার্ব করবো না। ঠিক আছে। আর প্রোডাক্ট রেখে চা বিড়ি খাওয়া লেগে খারাপ যাবে না। জি স্যার। ছোট জিনিস তো আড়াই যেতে পারে। ওকে স্যার। বিড়ি সিগারেট খাও? জি স্যার। আর কি কি খাও? সব খাই স্যার। আচ্ছা, টাকাটা? ও টাকা। প্রত্যেকটা প্রোডাক্ট পৌঁছায় আমার ফোন দিবা, এক একটা প্রোডাক্ট ডেলিভারি দিবা, এক একটা ফোন দিবা আমার। ওকে স্যার। ঠিক আছে? ওকে। যাও। ডেলিভারি বয় খুঁজে নিয়েছে, শিমুলের আর দরকার নেই। চোরের মতো খারাপ খারাপ কথা বলতেছিস কেন? চোরের মতো কি কথা? আমি তো চাইতেছি আপনি ডেলিভারি ম্যান হয়ে গেছেন কেন? ঠিক আছে, আমিও দেখি লইম আপনি ডেলিভারি ম্যানে ঠিক মতো প্রোডাক্ট দিতে পারে কিনা। দিতে পারবো বেটা, ওর সাথে কথা কয়া ওরা দেখে আমার স্মার্ট মনে হচ্ছে, চালু মনে হচ্ছে। আপনার কাছে এত স্মার্ট মনে হচ্ছে কেন? আর কাছে তো এত দেখি মনে হচ্ছে মাল কো। আচ্ছা আপনার প্রোডাক্ট একটু বেশি অঙ্গাই মাল খাইবো। এই যা বেটা, চোখের সামনে থেকে যা। আপনি আর কাছে সিজন কিনলে আমনেরাই অভিশাপ দিলাম, আপনার ব্যবসাটা লাগাইবো। এই তোর অভিশাপ টাইম আমার নাই, যা বেটা, যা। যে আমাদের ইভা চলে এসছে। ইয়ো
কি অবস্থা? শিমুল, তুমি এখানে কি করো? এই যে হাওয়া বাতাস খাইতেছি। হাওয়া বাতাস খাওয়ার জন্য এটার উপরে উঠতে হয়? নিচে নামো। নামি যাবো, আপনি ক্লাস শুরু হইলেই নিচে নামি যাবো। কি অবস্থা, ভালোটালা আছেন নি কনসে? আমি ভালো আছি, তুমি কিন্তু ইদানিং খুব দুষ্টু হয়ে যাচ্ছ। কোনায় আর দুষ্টামি করলাম, সুযোগই তো দেন না। দুইটা মাই খাই দিল কাবিলা ভাই। কি বলতেছো তুমি এগুলা? সেদিন যে তোমাকে একটা মেয়ের সাথে দেখলাম পার্কের ওখানে, মেয়েটা কে? কোন মেয়ে, কার কথা কইতেছেন? কোনায় দেখছেন? ঠিক আইনো মনে হয়, আপনি ভুল দেখছেন। শিমুল, আমি নিজের চোখে দেখছি। আমি রিকশায় ছিলাম তাই তোমাকে ডাকিনি। সত্যি করে বলো। বাবুরে আপনি সেদিন মনে হয় কিছু খাইছেন, কারে না কারে দেখছেন আর আয়ঙ্গা করতেছেন। তাই না? ঠিক আছে, আমি তাহলে কাবিলাকে জিজ্ঞেস করব। আরে আপু, আপু আপনি বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাবিলা ভাইয়ের কিছু কোয়া দরকার নাই, ইকে স্বভাব খারাপ, ইকে ব্যাগ জায়গায় মুখ দেয়। তুমি কি বলতেছো তোমার ভাইয়ার নামে এগুলা? বাবুরে আর মাফ করে দেন আপু, আই আর কাবিলা ভাইয়ের নামে কিছু কইতাম না। মাইয়া ইকে আর বান্ধবী আছিল। কেমন বান্ধবী? কেমন বান্ধবী? আর এলাকার বান্ধবী, প্রাইমারি স্কুলে এক লগে পড়তাম আমরা। শুধু যেন বান্ধবীই থাকে, এর থেকে বেশি কিছু যাতে না হয়। তুমি কিন্তু এখনো ছোট। ইয়া কইলেন না, আর দেখতে ছোট লাগে। আর বন্ধু বান্ধব বেগুন বিয়া করে 2-3 বাচ্চা হইছে। বাবা, কালকে রাতে এক বন্ধুরে ফোন দিছি, এই বন্ধু কি করস? ইয়া কয়, এরে বাবুরে এত রাতে কিলে ফোন দিছ? তোর ভাবি লগে, ভাবি যেতে যাইবো। কি একটা অবস্থা গনছে। শিমুল, নিচে নামো তুমি। আজকে মেডিসিন নাও নাই না? আজকে সারাদিন ভরপুর মেডিসিন নিয়েছি, কারণ আজকে নিচে নামে আপনারে মেডিসিন দিই। দাঁড়া। শিমুল, নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। কাকে ফোন করছো? ডেলিভারি বয়টাকে মনে হচ্ছে ফোন করছে। কি যে ভাষা ভাই, আপনি এত চিন্তা করেন কি, এত টেনশন কি এর? আরে বেটা কইস না, ওই ডেলিভারি ম্যান পোলাটা হালারে কইছি এক একটা প্রোডাক্ট ডেলিভারি দিবি, আমারে কল দিবি। সেই 10টার সময় বাইরে আইছে, এখন বাজে বিকাল 4টা। হালায় কল তো দেয় নাই, আমি ফোন দিতেছিলাম ধরতেছিল না, এখন কল দিয়ে দেই ফোনটা বন্ধ। কেমন লাগে কত? কোন কি ভাইয়া, আপনি তাহলে ব্যবসা খাই গেছেন ভাইয়া। আর অভিশাপ কামে লাগে গেছে ভাইয়া। শিমুল এই মজা শিমুলটা খুব মেজাজ খারাপ করিস না, সামনে থেকে যা বেটা। আমার 10,000 টাকার মাল। আরে ভাইয়া, আপনি একটা জিনিস চিন্তা করেছেন, আপনার অভিশাপ দিলাম সকাল 10টা বাজে, আর অঙ্গা বিকাল 4টা বাজতে না বাজতে ভাইয়া আর অভিশাপ কামে লাগে গেছে। আপনি বুঝিছেন ভাইয়া কি মাল হয়ে গেছে? ওরে বাবুরে, তোর অভিশাপ কাজে লেগে গেছে, যা ধান দিয়া অভিশাপ বেচা খা, যা। আপনি এটা কি করলেন ভাইয়া? নগদ একটা অভিশাপ দিয়ে দিওমনি। শিমুল তুই করলাম আমার হাতে মার খাবি এখন। আপনি আর গায়ে হাত তুলবেন কেন? মারি যান, এমন একটা অভিশাপ দিউম আপনি ল্যান্ড হয়ে রাস্তার মধ্যে আসবেন। ওই কাবিলা, এই সাথে এক শিমুল আমার সাথে বেয়াদবি করতেছে, ওরে এখান থেকে চাইতো কা, নাইলে করলাম দইরা কইরা দেব। ওরা গেছে কেন? এই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হো, আন্ডারওয়ার্ল্ডের ডন, আপনি বলে আপনার ব্যবসা বলে রাখা গেছেন ভাইয়া। ধর বেটা কইস না, আজকালকার পোলাপান বেটা মালমূল খায়, আমার 30,000 টাকার মাল মাইরা দিছে। এই ভাইয়া, এই মালমূলকে একটু পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি এত বেশি গপ জাড়িয়েন না। আর সে মূলত বেগুন হয়েছি প্রোডাক্ট মাইছে আপনার 10,000 টাকা, ক্ষিপ্তে নাম নার কাছে সাবাই গুণ ছাড়েন। হ্যাঁ আরে বেটা লাভ সহ 30,000 টাকা। রে পাশা ভাই, হন কিরবেন কোন আইছেন কর্মচারী এগুন টোকে আপনি কাশিমপুর তো নিয়ে আনছেন। আরে না বেটা, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে ছিল, ইনবক্স করছিল ডেলিভারি ম্যান হইব, লয়ে লইছি, এখন তো মারা খাই গেছে। রে ভাইয়া রে, এই নিয়ে আন্ডারওয়ার্ল্ডের জব। হ্যাঁ আন্ডারওয়ার্ল্ডে বুঝি মাইনছি ইনবক্সে কেন নক করলি চাকরি হয়েছে। রে ভাইয়া, তুই কোনো ভোটার আইডি কার্ড বান লন না? আরে ভাবছি ফ্রেন্ড লিস্টে তো আছে, এখন তো খুঁজা পাইতেছি না, হালাই তো আমার ব্লক করে দিছে। আপনারা যে ব্লক করে দিছে? হ্যাঁ। সি ভাইয়া সি, আন্ডারওয়ার্ল্ডের কর্মচারী আন্ডারওয়ার্ল্ডের ডনে ব্লক করে দিছে। তুমি আমরা একটা মজা লইছ না বেটা, শিক্ষিত এক্সপার্ট ডেলিভারি ম্যান লইতেছি, তাও শিমুল রে লোক না। এই যে আমরা একটা ভুল করলেন, শিমুল হচ্ছে আমাকে ঘরের লোক, হিগা তো আমরা মাল ভাগিলে চলে দিত না। হিগার যদি আমরা 50টা বেশি দেন, দেখবেন হিগা আপনারা আরো বেশি কাম করে দিছে, বুঝেন না? বেশি শেয়ানা দাম না, ইয়ালে বেশি বুঝেন সবকিছু। তাহলে তুই একটু কয়ে দিস। কারে? শিমুল রে। আর কি ঠিয়া উঠছেন?
আমি কি আপনার আন্ডারওয়ার্ল্ডের কর্মচারী? আমি শিমুলারে রিকোয়েস্ট করুন, আপনি করেন, আপনার বক্সে আর গেছে আপনি করেন, আর কারো টোকা না হইলে আপনি নিজে চলে যান। মালিক যাই আন্ডারওয়ার্ল্ডের বক্সে ডেলিভারি করতে গেছে, এটা তো ইতিহাস হয়ে যাবে ভাইয়া। আরে বাজা ভাই, আপনি নিজে হিরোইনছি লইছেন হিরোইনছি করে এই করে কোনো লাভ হইতো না, এই করে কোনো লাভ হইতো না। আমার কাছে মনে হয় শিমুল আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। ও ইদানিং খুব চালাকি করে কথা বলে, আমি কোনো প্রশ্ন করলে একদম ঠাস ঠাস উত্তর দেয়। আমগো শিমুল নি আরে না, ইগা তো সুস্থর কোনো লক্ষণই হইতেছি না। প্রতিনিয়ত ইগা ডোজ বাড়াই দিতেছি, তারপরে কোনো লাভ হইতেছে না। কথা কই একটা, হুনে আরেকটা, করে আরেকটা, কি একটা অবস্থা। কই আমার কাছে তো ঠিকঠাকই মনে হলো। সেদিন দেখলাম পার্কের ওখানে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে হাঁটতেছে। আমি রিক্সায় ছিলাম তো, তাই ওকে আর ডাকি নাই। উঠতি বয়স, এখন তো একটু মেয়েদের সাথে কথা বলবে। আমগো শিমুল মাইয়া লই? হ্যাঁ। কোনখানে? পার্কের ওখানে। মেয়েকে দেখতে কিরকম ছিল? সুন্দর। মানে কি পড়া ছিল, ওয়েস্টার্ন নাকি তোমার মতো এরকম নর্মাল ড্রেস? না না, ওয়েস্টার্ন ড্রেস পরেছে। ওয়েস্টার্ন কেন? চুলিগুন কি কালার করা ছিল না? আমি তো অত কিছু খেয়াল করি না, আমি তো রিক্সা করে যাচ্ছিলাম তখন ওকে দেখলাম। আরে বাবারে কোত্তা কাপড় দেইয়া লাইছে, চুলটা কেন দেখবা না? এরে শিমুল না, ইগারে একদম রিসেন্ট টাইম জরুরি ভিত্তিতে ইগারে ডাক্তার দিয়ে আইতে হবে, বুঝতেছি। জরুরি ভিত্তিতে ডাক্তার। ও তো সুস্থ হয়ে যাচ্ছে। আরে না, রাস্তাঘাটে এরকম মাইয়া মুই আতকার লগে দেয়া করি এলা কথা কই এলা, তুই খোঁজ লইছাও হে মাইয়াও শিমুল। ব্যাস এই অবধি হচ্ছে আজকের এই এপিসোডটা। তো এপিসোডটা তো ভালো ছিল, ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর মজা বাড়ছে, প্রায় শেষের পথে, তো শেষের পথে শেষ হয়ে যাবে আর মজা বাড়বে না, মানে মজা আরও বাড়ছে বেশি। তো যাই হোক, চলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।